আগামী ১৬ই জানুয়ারি পবিত্র শবে মেরাজের রাত। এই শবে মেরাজের রাত আসার আগ পর্যন্ত যদি কোনো মহিলা এই ৫টি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, মৃত্যুর পর তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালিয়ে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যার কবরে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালাইবেন, সেই ব্যক্তির জীবন অনেক 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 বেশি ধন্য হবে। নবীজি বলেন, প্রতিটি মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। যে ব্যক্তি ওই কবরে গিয়ে নাজাত পেয়ে যায়, তার বাকি ঘাঁটিগুলো অনেক সহজ হয়ে যায়। আর যদি কেউ ধরা পড়ে যায়, বাকি ঘাঁটিগুলো অনেক কঠিন হয়ে যায়। তো আজকের ভিডিও থেকে এই ৫টি দরুদ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে শিখব এবং সব সময় নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দরুদ শরীফকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দরুদ শরীফগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি অনেক কিছু দেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল, সে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন একটি কষ্টদায়ক বস্তু, খেজুরের ডাল, রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, তাই আল্লাহ মায়া করে ভালোবেসে এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করো, যদি আমল ছোট্ট হয়, যে আমল ছোট সে আমলগুলোকেও ছেড়ে দিও না। ছোট্ট ছোট্ট আমলের অনেক বেশি দাম। তো মেরাজের রাত আসার আগ পর্যন্ত এই ৫টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। ১ নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো, সেই দরুদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ৩টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই আমরা যদি এই 3টি পুরস্কার পেতে চাই, বেশি বেশি পরিমাণে পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে ভ্রমণ করেছিলেন আল্লাহ তাআলার দিদার লাভ করার জন্য এবং সমস্ত কিছু পরিদর্শন করার জন্য, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন,
ও নবী, আপনি আমার কাছ থেকে কোনো উপঢৌকন চান না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার উম্মতের জন্য এবং আমার জন্য আমি উপঢৌকন চাই আপনার কাছ থেকে, অর্থাৎ পুরস্কার চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে 50 ওয়াক্ত নামাজকে সর্বপ্রথম দিলেন এবং বললেন, আপনার উম্মতকে সবসময় বলবেন এই 50 ওয়াক্ত নামাজ পড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়া গ্রহণ করে যখন তৃতীয় আসমানে আসলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। নবী মূসা আলাইহিস সালাম রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ও নবী, আপনি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পুরস্কার এনেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও নবী, বেয়াদবি ক্ষমা করুন, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি আল্লাহ তাআলার কাছে পুনরায় দয়া করে যান, আপনি কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহ তাআলার কাছে যাইয়া বলল, আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কম দিলে কেমন হয়? আল্লাহ তখন বললেন, ঠিক আছে, যাও, আমি 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, 45 ওয়াক্ত রাখলাম। আবার প্রতিমধ্যে নবী মূসা আলাইহিস সালামের সাথে দেখা। নবী মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, আপনার উম্মতের নামাজ আপনি কমিয়ে এনেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এইবার আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মূসা বললেন, এই 45 ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে কমাইতে 5 ওয়াক্তর মধ্যে আনলেন। নবীজি মন খারাপ করলেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার বন্ধু হাবিব, আপনি মন খারাপ করিয়েন না। শুনুন, আপনার কোনো উম্মত যদি পুরুষেরা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মহিলারা ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সমান সওয়াব দান করব। প্রিয় দর্শক, এই মেরাজের রাত, এমন দামি একটি রজনী সামনে আসতেছে, তো ইনশাল্লাহ প্রথম নাম্বার দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো, সেই দুরুদ শরীফ সম্পর্কে জানতে হলে নবীজির একটি হাদিসের কথা শুনতে হবে। নবীজির সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দুরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যেই দুরুদ শরীফ যদি তোমরা মাত্র একবার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সওয়াব দান করবেন যে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই দুরুদ শরীফের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, রব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো,
এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক কানওয়ালা ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন, যাদের কাজ হলো তোমরা যেই জায়গায় বসে দোয়া করো না কেন, অর্থাৎ দুরূদ পাঠ করো না কেন, সেই দুরূদগুলোকে আমি নবীর শানে পৌঁছে দেয়া, আমি নবীর কাছে পৌঁছে দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দুরূদ পাঠকারীর জন্য প্রাণ ভরে দোয়া করেন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দুরূদ শরীফ মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু তার আমলনামায় নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজির প্রতি কেন দুরূদ পাঠ করতে চাই না? নবী কি আমাদেরকে মায়া করেন না? আহারে শুনুন, নবীজি আমাদের প্রতি এত মায়া রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির জান কবজ করতে এসেছিলেন, রূহ মুবারক কবজ করার সময় নবীজি আজরাইলকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাই আজরাইল, এই পৃথিবীতে আমার যত উম্মতের জান তুমি কবজ করবে, সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও, তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না। এবার বুঝতে পেরেছেন কত মায়ার নবী, কত দয়ার নবী আমাদের। ৩ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি অনেক 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 বেশি দামি। আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। আমি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লাম। আমরা সবাই জানি যে প্রতিটি মানুষকে যখন কবরে রেখে আসা হয়, ৩টি প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, নবীজির সুন্নতকে মেনে থাকেন, নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকেন, নবীর প্রতি দরুদ পাঠ করে থাকেন, তাহলে অবশ্যই সাথে সাথে বলবেন, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যদি ৩টি প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই জান্নাতি হবেন। আর যদি ৩টি প্রশ্নের উত্তর মধ্যে যে কোনো একটিও ভুল হয়ে যায়, জাহান্নামে চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকেন, দুনিয়াতে নবীজির সুন্নতকে মেনে থাকেন, নবীকে অনুকরণ করে থাকেন, অবশ্যই বলবেন, ইনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটি কানেকশন তৈরি করে দাও। ওই কবরের মধ্যে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত কবরটাকে চওড়া করে দাও। প্রিয় দর্শক, কবরের মধ্যে তখন সেই ব্যক্তি জান্নাতি সকল নাজ নিয়ামত পাইতে থাকবে। পক্ষান্তরে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনে থাকে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ 40, 50, 60, 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে মানে নাই, আমার নবীকে বিশ্বাস করে নাই, তাকে আজ তোমরা ধরো। এই বলার সাথে সাথে দুই পাশের মাটি থেকে এমন জোরে একটা চাপ দিবে, ওই চাপের কারণে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কবর আযাব 2 চোখে দেখত, তাহলে ঘর বাড়ি সকল কিছু ফেলে দিয়ে জংলায় গিয়ে মহান মালিকের ইবাদতে মগ্ন থাকত। প্রিয় দর্শক, কবরের জীবন অনেক কঠিন জীবন।
3 নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো সেই দুরূদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লাম। 4 নাম্বার দুরূদ, নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, সেই স্থানে বসেই যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তো সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটুকু আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দুরূদ শরীফ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের মাঠে সুপারিশ করার জন্য সাহায্য করো। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে, নবীজি অবশ্যই হাসরের মাঠে তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজির সুপারিশ হাসরের মাঠে পেতে চান? যদি পেতে চান, নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয়, সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও আমার প্রতি দুরূদ শরীফ না পাঠ করে, তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই। প্রিয় দর্শক, কি বুঝতে পারলেন? আমাদের সামনে তো কত সময় নবীজির নাম নেওয়া হয়, কিন্তু আমরা নবীর নামের উপর সাথে সাথেই দরুদ পাঠ করি না। নবী বলেন, যদি তোমরা দরুদ না পাঠ করো, তাহলে তোমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর একজনও থাকবে না। তাই প্রিয় দর্শক, আমরা নবীর প্রতি বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সর্বশেষ নাম্বার যেই দুরূদ শরীফের কথা বলবো, সেটাও অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দর্শক, আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও, কত প্রিয়জন আছে না আপনাদের, ওই প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে।